সে কিন্তু আসল ধনী নয়। বুঝতেছেন আপনারা? আমার কথা হয়তো আপনারা একমত নাও হইতে পারেন, কিন্তু যা বলবো একবার বাস্তব কথা বলবো। তিনি গেলেন একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই তোমার অবস্থা কিরকম? শান্তি নেই। কারণ যে ব্যক্তি ধনী সে চায় আরো ধন হইতে। জি, যে ব্যক্তি ধনী সে চায় আরো ধন হইতে। 1000 টাকা যদি থাকে তাহলে চাইবে 2000 হইতে, 2000 থাকলে চাইবে 3000 হইতে, 3000 থাকলে চাইবে 4000 হইতে, 4000 থাকলে চাইবে 5000। ফর এক্সাম্পল বলতেছি। এইভাবে সব সময় লুপটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, থাকে কিনা? আর গরিব যে আছে সে তো আমার আছে কি আর যাই কি। জি, আপনার মধ্যে কেউ যদি ধনী থাকেন যা আল্লাহর হস্তে রাগ করবেন না, ধনের শান্তি আছে বলবো কিন্তু পরে। গেলেন শমসে তবরেজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, বড় ধরনের একজন ওলিউল্লাহর কাছে, সেই যুগের ওলিউল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন আল্লাহর ওলি এত শান্তভাবে আল্লাহর জিকির করতেছে। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, মনের মধ্যে সান্ত্বনা আসে কোনটার মাধ্যমে? তিনি উত্তর দিলেন, তুমি কি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো নাই? জি, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেছি। তাহলে তুমি বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দনে নয়, জনে নয়, দুনিয়ায়ও নয়, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন শান্ত হয়। কোনটার মাধ্যমে? জোরে বলেন, কোনটার মাধ্যমে? আল্লাহর জিকির। বাস্তব দেখবেন আপনারা, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন শান্ত হয়। এমন মানুষ আছে নামাজ যদি না পড়ে তাহলে তার পেটে ক্ষুধা আছে কিন্তু খাইতে চায় না। জি না, নামাজ শেষ করি নেই, এইভাবে তো মানুষ আছে, আছে কিনা? আল্লাহর বান্দা বলল, আমার মনের মধ্যেও শান্তি, আমার তওবাটা আমি কিভাবে করব? পরবর্তীতে সে মনে মনে ভাবল, একজন বিজ্ঞ আলিমের কাছে আমি যাইব। বিজ্ঞ আলিমের কাছে গেল। যাওয়ার পরে মাসলা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর আলিম, আমি 1-2 মার্ডার নয়, 99টা আমি হত্যা করেছি। আল্লাহর দরবারে আমার গুনার মাফ হইবার কোনো সুরত, কোনো লাইন আছে কি? তিনি উত্তর দিলেন, যদি তুমি পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করো, আর আমার মওলার কাছে যদি তুমি সারেন্ডার হইয়া হাত বাড়িয়ে দেও, পাহাড়ের সমতুল্য গুনাহ করলো আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সে জিজ্ঞাসা হলো, তাহলে আমি কোথায় যাইব? আপনি বলেন। তিনি উত্তর দিলেন, তুমি এক কাজ করো, আমার কাছে তুমি তওবা করিও না। এদিকে দেখবেন, কেউ আসলে পরে আপনারা কি মেলুকের মতো অভ্যাস, আপনারা সামনের দিকে দেখবেন। অতিথি আসেন, যিনি আসেন আসবেন, আপনার পিছন দিকে চাইবেন না। খারাপ পাইছেন তো? জি, খারাপ পাইবেন না কিন্তু। তখন তিনি উত্তর দিলেন, তুমি এক কাজ করো, বাইতুল মুকদ্দাস চলে যাও। কোথায়? বাইতুল মুকদ্দাস। জোরে আওয়াজ দেন না। বাইতুল 2 ধরনের পড়া যায়, বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস, যেটা নিয়ে বর্তমানে সমস্যা চলতেছে, জানা আছে আপনাদের। তুমি বাইতুল মুকদ্দাস চলে যাও। সেখানে যাওয়ার পরে বড় বড় আউলিয়া কেরামগণের সাথে তোমার দেখা হইবে, তাদের কাছে গিয়ে তুমি তওবা করিও। এজন্য আমার ভাইয়েরা, নিজে নিজেও তওবা করতে পারো। আর যদি মনে করো আমি গুনাহগার, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, তাহলে আপনি মসজিদের ইমাম সাহেব অথবা কোনো বুজুর্গের কাছে গিয়ে যদি তওবা করো তবু ঠিক আছে। মনে মনে ভাবতে হবে, আমার তওবা হয়তো আমি নিজে নিজে যদি করি তাহলে কবুল হওয়ার লেট হইতে পারে, কিন্তু ভালো একজন মানুষের কাছে গিয়ে যদি তওবা করি তাহলে কবুলিয়তের সম্ভাবনা বেশি আছে। তুমি বাইতুল মুকদ্দাস চলে যাও। সেখানে যাওয়ার পরে
বড় বড় ওলিউল্লাহ যারা আছেন তাদের সঙ্গে দেখা হইবে, তুমি তওবা করবে। হ্যাঁ হ্যাঁ, বাইতুল মুকদ্দাস এমন একটি জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেন, ওয়া বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে শত শত আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরাম কেন রওজা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের বরকত রাখছেন আমার ভাইরা। আল্লাহর বান্দা বাড়ি থেকে রওনা দিয়েছে বাইতুল মুকদ্দাস যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? বাইতুল মুকদ্দাস। খুব আশা নিয়ে রওনা দিয়েছে। রাস্তায় যখন গেল, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে সেখানে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে? একটু নাম উচ্চারণ করে। কার সঙ্গে? বাপ বুঝতেছি, নাম উচ্চারণ করতে ভয় লাগে। জি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমার কাছে নির্দেশ, আমি মৌতের সমন নিয়ে তোমার কাছে আমি উপস্থিত হয়েছি, এক্ষুনি তোমার মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সে বলতে লাগলো, হায়, আমার জীবনে আশা ছিল বাইতুল মুকদ্দাস কি আমি তওবা করব, কিন্তু বাইতুল মুকদ্দাস যাওয়া হলো না। অর্ধেক রাস্তায় আমার মরণ হইতেছে, আমার কি অবস্থা হইবে? সেখানে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণের কথা স্মরণ করলে কি বলেছিলাম? 5টা উপকার আছে, তার মধ্যে একটা তওবা তাড়াতাড়ি কবুল হয়, সেটাও মনে রাখবেন। আল্লাহর বান্দা মারা গেল কিন্তু তওবা করার সুযোগ পাইল না। এখন 2 দল ফেরেশতা উপস্থিত। রহমতের ফেরেশতা একদিকে, আযাবের ফেরেশতা একদিকে। রহমতের ফেরেশতা বলতেছেন, এই ব্যক্তিকে আমরা জান্নাতে নেব, কেননা এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিন মানুষে যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন নিয়ত করার সাথে সাথেও আল্লাহ সওয়াব দিয়ে থাকে। আজকে আপনার ওয়াজের মাহফিলে আসার নিয়ত করে এসে গেছেন, অন্য কোনো নিয়ত আছে? ফুলাউর প্যাকেট না, আচ্ছা যদি থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল নিয়ত হইল কোরআন হাদিস আলোচনা শোনা। এর মধ্যে যদি ফুলাউর প্যাকেট পাওয়া যায় তাহলে ক্ষতি আছে? একটু বলেন না, ক্ষতি আছে? এক্সট্রা একটা বোনাস পাওয়া গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাইরে আমার, সেই ব্যক্তি দুই দিকে 2 ধরনের ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলতেছেন, এই ব্যক্তিকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব, কেননা এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। কোন উদ্দেশ্যে? তওবার উদ্দেশ্যে। এর মধ্যে একটা হাদিস অ্যাড করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাম্মা আবদি বিহাসানাতিন ফাকতুবুহা ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজের নিয়ত করে, এই ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা সওয়াব দান করে। একটা সওয়াব আল্লাহ দান করেন। সওয়াব অর্জন করতে খুবই কঠিন আর খুবই সোজা, তবে নিয়তটা কিন্তু সঠিক হইতে লাগবে। ভালো কাজের নিয়ত করলে, নেকির নিয়ত করলে কয়টা পাওয়া যায়? একটা। জুড়ে বলেন, কয়টা? ফাইনা আমিলা বিহা, যখন কোন মানুষ ভালো কাজের নিয়ত করলো, যেমন ফর এক্সাম্পল একজন মানুষ নিয়ত করলো আমি একটা খয়রাত করব, এই খয়রাত করার কারণে একটা সওয়াব আল্লাহর বান্দাকে দান করা হবে। যখন খয়রাত করে ফেললো, তখন এই খয়রাতের কারণে আল্লাহ 9 গুণ বাড়িয়ে 10টা করে দেয়।
সওয়াবের ভান্ডার, আল্লাহর ভান্ডারে কোনো কমি আছে? কোনো কমি নেই। আল্লাহ দিতে চান কিন্তু আমরা গ্রহণ করতে চাই না, বা গ্রহণ করার সুযোগ পাইয়াও যাই না। দুজকের ফেরেশতা বলতেছেন ওই ব্যক্তিকে আমরা দুজকে নিয়ে যাব। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাতে যাওয়া সোজা না দুজকে যাওয়া সোজা? বলেন না, উত্তর চিন্তা আছে কি যে বলবো। জি, তাও এটার সমাধান আপনাদের কাছে রাখলাম। আল্লাহর বান্দা যখন ইজা হাম্মা বিআবদি বিসাইয়াতিন ফালা তাকতুবুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেন, যখন কোন বান্দা কোন গুনার কাজের ইরাদা করে, আল্লাহ বলেন হে ফেরেশতারা, আমার বান্দা শুধু ইচ্ছা করেছে, গুনার কাজের ইরাদা করেছে, তোমরা কোনো সময়ে গুনাহ লেখিও না। কেননা আমার বান্দা পরিবর্তন হইতে সময় লাগবে না। আমার জীবনের মধ্যে আমি দেখছি অসংখ্য গণিত মানুষ গুনাহগার, কিন্তু আল্লাহ হঠাৎ তার অন্তরের মধ্যে এমন চেঞ্জেস আল্লাহ করে দিয়েছে, দেখা যায় মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা নেককার পরিণত হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? এজন্য হাদিসে বর্ণিত, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবিআইনি মিন নাসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের আঙ্গুলের মধ্যে বান্দার দিল আল্লাহ যেদিকে চান ঘুরাইয়া দেন। রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা কাল্লিব কুলুবানা আলা তাআতি। আয় আল্লাহ, বান্দার দিল যখন আপনার কুদরতের দুই আঙ্গুলের মধ্যে আছে, তখন আমাদের দিলটা আপনার বাধ্যতার দিকে ঘুরাইয়া দে। যাই হোক, দুই দল ফেরেশতার মধ্যে লাগছে দ্বন্দ্ব। দুই দল ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। এই দ্বন্দ্ব তো সমাধান হয় না। আচ্ছা, দুনিয়ার কোন কোর্টের মাধ্যমে সম্ভব? জি, এই পৃথিবীর কোন কোর্টের মাধ্যমে সম্ভব সমাধান করার? জি, কেসখারি দ্বারা ফেরেশতা। তখন দেখা গেল দুনিয়ার কোন কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইল। সুপ্রিম কোর্ট বলতে দুনিয়ার সুপ্রিম কোর্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদালতে। কার আদালতে? আচ্ছা, আল্লাহর আদালতে গুড় চলে? জি, মিথ্যা কথা বলে মানুষ না, এখানে চলবে না। ক্ষমতাও নাই, হিম্মত নাই সেখানে কোনো কিছু বলার, উল্টা পাল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে চান, কিন্তু আমরা মাফি গ্রহণ করতে আমরা নিয়ম জানি না। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ মাফ করতে চান, কিন্তু বান্দা মাফির লাইন জানে না, মাফি কিভাবে গ্রহণ করতে লাগে তা জানে না। আল্লাহ সামান্য জিনিসের উপর আল্লাহ রাজি হয়ে যান, আর সামান্য কাজের উপর আল্লাহ নারাজ হয়ে যান। বুখারী শরীফের হাদিস, আন্না রাজুলান দাআ কালমান ইয়াকুলু সারা মিনাল আতাশ ফাখাযা রাজুলু কুফাহু ফাজাআলা ইয়াগরিফু লাহু হাত্তা আরওয়াহু ফাশাকারাল্লাহু লাহু ফাদখালাহুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ পথের দিকে যাইতেছিল, যাওয়ার সময় সে দেখতে পেল একটা কুকুর রাস্তায় শুয়ে আছে, জিহ্বা বাইর করে আইতেছে পানি পান করার জন্য। কোনটার জন্য? পানি পান করার জন্য। পানি পান করা প্রত্যেকেরও তো লাগে, লাগে কিনা? সব প্রাণীর পানি পান করতে লাগে, কিন্তু আমাদের মধ্যে একটা অভ্যাস, রাস্তায় যদি কুকুর শুয়ে থাকে তাহলে তার শান্তি দিতে আমরা রাজি নয়। জি, আর যদি কোনো কিছু না পারে তো একটা ঢিল মারবো, ফাতর দিচ্ছি। আর যদি ঢিল না মারে তাহলে
ফা দিয়া মাটির মধ্যে আঘাত করিয়া তার কিন্তু দূর করতে চায় কিনা আমার ভাইরা? এটা কিন্তু নবীজির আদর্শ নয় আমার ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে দেখতে পেলেন একটা কুকুর রাস্তায় শুয়ে আছে। সাহাবা কেরাম অন্যদিকে চলে গেছেন। আল্লাহ নবীর কাছে নিবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে এই জায়গা থেকে আমরা কুকুরটা তাড়িয়ে দেব। রাসূলুল্লাহ বলেন, নবীজির জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নয়। আমি হলাম রহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর যত প্রাণী আছে, আল্লাহর মধ্যে যত জায়গা আছে, আমি রাসূলুল্লাহ তত জায়গার জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহর হাবিবের পরিচয় হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গার জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য রাসূলুল্লাহ রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেটার নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র একটা কাজ করার জন্য নয়, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো সামগ্রিক জীবন বিধান। মরণ থেকে, জন্ম থেকে আরম্ভ করে মরণ পর্যন্ত, মরণ থেকে হাসর, হাসর থেকে যে জীবনের শেষ নাই, লেশ নাই, হয় নাই, সেই জীবন পর্যন্ত সমস্ত ধরনের সমস্যার সমাধান যে ধর্মের মাঝে আছে, সেই ধর্মের নাম কি? এটা যদি আওয়াজ দেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। এজন্য আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার মানুষ ইসলাম নিয়ে গবেষণা করতেছে। আপনারা কি জানেন, আজকে ইউরোপ কান্ট্রির দিকে যদি লক্ষ্য করেন, পেপারে আসবে না, মিডিয়ায় আসবে না, সোশ্যাল মিডিয়ায় আসবে না, কয়েকদিন পরে আসবে। প্রত্যেক দিন কোনো না কোনো দেশের মধ্যে মানুষ মুসলমান হইতেছে, দিন ইসলাম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বলে। কোনো না কোনো দেশের মধ্যে ডেইলি মানুষ দিন ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু ওই এটা আমরা খবর পাই না, পরে ভাইব। এজন্য আমার ভাইয়েরা, আমি শুনেছি ইউটিউবের বাইরা এমন কোন শব্দ যদি সরকারের বিরুদ্ধে যাতে হাঁটিলেই, আমি শুনেছি এই যে গাজার মধ্যে যে ইসরায়েলি ইহুদি মানুষ যারা বন্দী ছিল, তাদের সঙ্গে ওই গাজার মানুষ যে ব্যবহার করেছে, এই ব্যবহারে মুগ্ধ হয়ে ইসরায়েলের মধ্যে 1 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। এটাই হলো ইসলাম। আমার ভাইয়েরা, আমরা কি জানি ইসলাম? আপনি যদি চিন্তা করেন, আপনার কল্পনায় আসবে না আল্লাহু আকবার, ইসলাম কত বড় ধর্ম, কত বিশাল ধর্ম। যাই হোক আমার ভাইয়েরা, 2 দল ফেরেশতা কোর্ট, আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে। কোন আদালতে? আল্লাহর আদালতের মধ্যে কোনো গুড় চলে না, কোনো মিথ্যা সাক্ষী চলে না, কোনো কিছু চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার ফেরেশতার 2 দল, তোমরা এক কাজ করো, আমার বান্দা যতটুকু জায়গায় এসে মারা গেছে সেই জায়গা তোমরা মাপো, আর যতটুকু জায়গা বাকি রয়ে গেছে সেই জায়গা তোমরা মাপো। আমার বান্দা যদি সামান্য অর্ধেক থাকি বেশি সামান্য জায়গা সরিয়ে যদি মারা যায়, তাহলে আমি আল্লাহ জান্নাতের ফেরেশতারা হাওলা করব। সুবহানাল্লাহ। এদিকে মাপ শুরু হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে অর্ডার দিয়েছেন, হে জমিন, আমার বান্দা যে জায়গায় এসে মারা গেছে সামান্য জমিন তুমি লম্বা হয়ে যাও। আল্লাহর দয়া এবং মায়া দেখো, আল্লাহ মাফ করতে চান। রহমতে হোক বাহানমিজিয়ত, বাহানা মিজিয়ত। ছোটবেলায় ফার্সি পড়েছিলাম, আল্লাহর রহমত সব সময় খুঁজায় আল্লাহর বান্দাকে মাফ করার জন্য। আল্লাহর বান্দাকে মাফ করতে কোনো বাধা সৃষ্টি করতে চায় না। এজন্য আমার ভাইয়েরা, জমিন যখন মাফা হলো, মাফার পরে দেখা গেল আল্লাহর বান্দা যখন পড়ছে মরার জন্য,
1 বিঘা জায়গা অর্ধেক জায়গা থেকে 1 বিঘা জায়গা বেশি সরিয়ে মারা গেছে। আল্লাহ বলেন আমার বান্দা 1 বিঘা জায়গা বেশি সরিয়ে মারা গেছে, আমি আল্লাহ আমার বান্দাকে দুজখের হাওলা কোনো সময় করব না। এজন্য আমার ভাইরা মনের মধ্যে সান্ত্বনা আসে কোন কারণে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আর তওবাও হলো আল্লাহর জিকির। ওদিকে তওবার মধ্যে কন্ডিশন হলো তুমি যে কাজ করেছো সেই কাজের উপর লজ্জিত হওয়া। যদি কোনো মানুষ গুনাহ করার পরে যদি উকরামি দেখায়, গৌরব যদি দেখায়, ফকর করে, তাহলে এর মতো নাফরমানি না শুকর পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। আল্লাহর সঙ্গে কোনো মানুষ উকরামি করিয়া বাঁচবে? এর জুড়ে আওয়াজ দিন, বাঁচবে? এই পৃথিবীর মধ্যে কেউ বাঁচেনি, আর পর্যন্ত বাঁচবে না, আর ভবিষ্যতে বাঁচবে না আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ উকরামি করে। একটাই কষলো, একটাই কষলো। এর মধ্যে একটা ছিল ফেরাউন, একটা ছিল নাম কি? মিশরের যত রাজারা যত বাদশারা তাদের উপাধি হলো ফেরাউন, কিন্তু তার নাম ছিল ওলীদ। সেই ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, দম দিয়েছেন, দম দিয়েছেন, দম দিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে তার মনে মনে আসলো আমি এখন মিশরের মানুষের খোদা বনবো। নাউজুবিল্লাহ মিন যালিক। কি হইব? খোদা। জোরে বলেন, কি হইব? খোদা। তখন তার মন্ত্রিসভার মধ্যে আলিম যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করলো যে আমি খোদাই দাবি করতে চাই, কি করতে লাগবে? হঠাৎ তো মানুষ মানবে না, মারিয়া শেষ করবে। জি, কি করতে লাগবে? তখন মন্ত্রিসভার মধ্যে যারা আলিম ছিল তারা বললেন এক কাজ করো, দিনী শিক্ষা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। কোনঠার ধরা হইছে? যে দিনী শিক্ষায়, বুঝতেছেন আপনারা? দিনী শিক্ষা বন্ধ করে দাও। তখন চিন্তা হলো ঠিক আছে, দিনী শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে সরবে। ইসলাম থেকে সরতে সরতে এক সময় মানুষ কিন্তু, খারাপ পাবেন না শব্দ ব্যবহার করতেছি, এক সময় কিন্তু জঙ্গলে হায়ওয়ানের মতো মানুষ হয়ে যাবে। এজন্য তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, প্রত্যেক মানুষের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। কতটুকু? সব আলিম হয়ে যাবেন, সব কারি, সব হাফিজ, সব মৌলভী, সব মৌলানা না। সব যদি মৌলানা হয়ে যান তাহলে মা বাবার খেদমত করবেন। জি জি। এজন্য আমার ভাইরা কতটুকু জ্ঞান অর্জন করতে লাগবে? যতটুকু জ্ঞান অর্জন করলে ইসলামের বিধান সুন্দরভাবে সুষ্ঠুভাবে তুমি পালন করতে পারো, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে তুমি অর্জন করতে পারো, ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন যদি মনে মনে ভাবেন না আমি ছোটবেলায় ইসলামিক জ্ঞান অর্জন করব না, আগে আমি জেনারেল জ্ঞান অর্জন করব, আগে আমি দুনিয়ার জ্ঞান অর্জন করব, তারপরে আমি কোরআন শরীফের হাফিজ হব, আমি কারি হব, মৌলানা হব, আমার ভাইয়েরা অত্যন্ত কঠিন কাজ হবে। যদিও সম্ভব আছে কিন্তু কঠিন কাজ। একটা উদাহরণের মাধ্যমে আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। একজন মানুষ যদি পেট ভরে যদি ফুলাও খায়, কি খায়? আওয়াজ দেন না, বড় লোভনীয় জিনিস। পেট ভরিয়ে ফুলাও খাইল, তারপরে ভাত যদি খায়, একটু খালি ছিল তাও রাখছে না, ভাত খাইলো, খাওয়ার পরে যে সময় ডেহরে আসবে তখন ভাতের আসবে না ফুলাউর আসবে? জি, একটু জুড়ে আওয়াজ দেন না, কোনটার আসবে? ডেহর দিতে সময় কোনটার আসবে? ফুলাউর আসবে। এজন্য আমার ভাইয়েরা সর্বপ্রথমে যদি আপনি জেনারেল জ্ঞান অথবা দুনিয়ার জ্ঞানের সুযোগ যদি করে দেও, ইসলামিয়তের জ্ঞান যদি আপনি পড়ে রাখো, তাহলে আমার ভাইয়েরা এই যে ডেকরের মতো হবে। যখন সে বড় হওয়ার পরে ইসলামের জ্ঞান অর্জন করতে চাইবে তখন জেনারেল জ্ঞানের ডেকর আসবে।
তখন সে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ইসলামী জ্ঞান অর্জন করতে কিন্তু সে চাইবে না। এজন্য আমার ভাইয়েরা মাসলা মাসাইল জরুরি যেগুলো আছে সেগুলা কিন্তু প্রত্যেক মানুষের জন্য অর্জন করা ফরজ। যাই হোক আমার ভাইয়েরা, সেই ফেরাউন কি করলো? তার দেশের আলিমগণের পরামর্শ 40 বছর পর্যন্ত দিনী শিক্ষা ব্যান করে দিল। সুবহানাল্লাহ। আমাদের দেশ এমন বৈচিত্র্যময় দেশ, যে দেশের মধ্যে দিনী শিক্ষা, আল্লাহ শুকুর, এখন পর্যন্ত জারি আছে। সকালবেলা মক্তবের মধ্যে দিনী শিক্ষা দেওয়া হয় কিনা? জি, আপনাদের এখানে আছে? পৃথিবীর প্রত্যেক জায়গার মধ্যে বিভিন্ন সিস্টেমে আছে, আমাদের দেশের মধ্যেও আছে। আমার ভাইয়েরা, প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মীয় শিক্ষা অর্জন করার তার অধিকার আছে। এর জন্য আমার ভাইয়েরা, যখন দেখা গেল 40 বছর পর্যন্ত সে দিনী শিক্ষা ব্যান করে দিল, তখন মানুষ আল্লাহর কথা বলে গেল, দিনের কথা বলে গেল, তৌরাতের খারাপ বলে গেল, ওল্ড টেস্টামেন্টের কথা বলে গেল, দিনী কিতাবের কথা বলে গেল। তখন সেই ফেরাউন বলতে লাগলো, এখন তো মুখ্যম সময়,